নমস্কার, আমি মল্লিকা সরকার, একজন বায়োকেমিক প্র্যাকটিশনার। তো আজকের আলোচনাটি হলো বায়োকেমিকের ইতিহাসের ওপর আর বায়োকেমিক 12টি সল্টের ওপর কিছু লক্ষণ আমি তুলে ধরব। তো শুরু করা যাক। বায়োকেমিক চিকিৎসার সংক্ষিপ্ত ইতিহাস। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির প্রবর্তক হলেন ডক্টর উইলহেম হেনরিক সুজলার। তিনি 19 শতকের মাঝামাঝি সময়ে লক্ষ্য করেন যে মানব শরীরে প্রতিটি কোষ সঠিকভাবে কাজ করার জন্য কিছু নির্দিষ্ট মিনারেল সল্ট অপরিহার্য। ডক্টর সুজলার মানবদেহের পোড়ানোর পর অবশিষ্ট ছাই বিশ্লেষণ করে দেখেন যে মানুষের শরীরে বারবার 12টি মিনারেল সল্ট প্রধানভাবে উপস্থিত। এই সল্টগুলোর ঘাটতি হলো কোষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় এবং সেখান থেকেই রোগের সৃষ্টি হয়। এই ধারণার ওপর ভিত্তি করে তিনি বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন তৈরি করেন, যেখানে রোগকে দেখা হয় কোষের মিনারেল ভারসাম্য নষ্ট হওয়ার ফল হিসেবে। 1873 সালে তিনি প্রথমবার তার এই তত্ত্ব প্রকাশ করেন। পরবর্তীকালে এই পদ্ধতি ইউরোপ, আমেরিকা ও ভারতে দ্রুত জনপ্রিয় হয়, কারণ এটি সহজ, নিরাপদ, শিশু ও বৃদ্ধদের জন্য উপযোগী। আজ বায়োকেমিক চিকিৎসা অন্যান্য চিকিৎসার পাশাপাশি একটি সহায়ক ও কার্যকর চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হচ্ছে। বায়োকেমিক মেডিসিন কোন কোন রোগে কাজ করে, 12টি ওষুধে 2-3টি লক্ষণ করে আমি বলবো। তো প্রথম মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর, লিগামেন্ট ঢিলে হয়ে যাওয়া, ভেরিকোজ ভেইন এবং আমাদের শরীরের যে কোনো জায়গায় শক্ত গাঁটের মতো হয়ে যাওয়া। 2 নম্বর ক্যালকেরিয়া ফস, শিশুদের দেরিতে দাঁত ওঠা, হাড় দুর্বল হয়ে যাওয়া, ব্যথা, শারীরিক বৃদ্ধি কম হওয়া। 3 নম্বর ক্যালকেরিয়া সালফ, পুজ হওয়া, ক্ষত হওয়া, দেরিতে ঘা শুকানো, সংক্রমণের শেষ পর্যায়ে। 4 নম্বর ফেরাম ফস, জ্বরের শুরু, হালকা প্রদাহ, লালচে ব্যথা। 5 নম্বর ক্যালিমিউর, সাদা কফ বা সাদা স্রাব, টনসিল ফোলা, গ্রন্থির সমস্যা, এইসব জিনিসে ক্যালিমিউর খুব উপকার করবে। 6 নম্বর ক্যালিফস, মানসিক ক্লান্তি, স্নায়বিক দুর্বলতা, পড়তে বা কাজে অনীহা। 7 নম্বর ক্যালিসালফ, হলুদ কফ, সর্দি কাশির শেষ অবস্থা থেকে সেরে ওঠার সময়। 8 নম্বর ম্যাকফস, খিঁচুনি, পেটে ব্যথা, গরমে আরাম পায়। 9 নম্বর ন্যাট্রামিউর, মাথা ব্যথা, মুখে ফাটল ধরা মানে মুখে ফেটে ফেটে যাওয়া, চাপা দুঃখ, একা থাকতে চাওয়া। 10 নম্বর ন্যাট্রামফস, অম্বল হওয়া, গ্যাস, টক ঢেকুর, এসবের ক্ষেত্রে ন্যাট্রামফস খুবই উপকারী। 11 নম্বর ন্যাট্রামসালফ, লিভারের সমস্যা, শরীরের জল জমা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ার সমস্যা বাড়া, এক্ষেত্রে ন্যাট্রামসালফ খুব উপকারী। 12 নম্বর সাইলেশিয়া, দীর্ঘস্থায়ী দুর্বলতা, পুজ বার হতে চায় না, ঠান্ডা একদম সহ্য হয় না। তো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করলাম। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কনফারেন্সে।